হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব দ্য একেনের পার্ট 3 বেনারসে বিভীষিকা সিনেমাটাকে নিয়ে। এই সিনেমাটা হইচইতে মুক্তি পেয়ে গিয়েছে, তো আমি সিনেমা হলে ছবিটা দেখতে পারিনি একটু সমস্যার কারণে। তো হইচই থেকে ফাইনালি ছবিটা দেখলাম, কেমন লাগলো, ছবিটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো গল্প সম্পর্কে যদি একেবারে স্পয়লার না দিয়ে তোমাদেরকে বলি, বেনারসে মানে একের পর এক ব্লাস্টিং ঘটছে, পেন্টিং চুরি হয়ে যাচ্ছে, বিভিন্ন অ্যান্টিক জিনিস চুরি হয়ে যাচ্ছে। এবারে একেন বাবু খুঁজে বার করবে আলটিমেটলি কে এটার সাথে জড়িত, এই নিয়ে গল্পটা। এর থেকে বেশি আনতে হলে তোমাদেরকে হইচইতে এই কাজটা দেখে নিতে হবে। এটার পজিটিভ দিক, নেগেটিভ দিক, হ্যাঁ অনেক ইউটিউবার বলেছিল এটা প্রচণ্ড ভালো কাজ হয়েছে, একেবারে আমি সেটা বলবো না। কারণ একেনের আমি যেটা লাস্ট সিরিজটা দেখেছিলাম পুরোপুরি একেন, সেটা কিন্তু আমার বেটার লেগেছিল বেনারসে বিভীষিকার থেকে। বেনারসে বিভীষিকার তারপরে কি পজিটিভ দিক ডেফিনেটলি আছে, কিছু কিছু পজিটিভ দিক বলছি। প্রথম পজিটিভ দিক হচ্ছে এখানে প্রত্যেকের পারফরমেন্স। সেটা তোমার অনির্বাণ চক্রবর্তী বলো অ্যাজ একেন বাবু, বা গৌরবের পারফরমেন্স বলো, বা তোমরা বাপি বাবু, প্রমথ বাবু, এদের পারফরমেন্স বলো, প্রত্যেকের পারফরমেন্স ভালো। এবং শাশ্বত চ্যাটার্জি কিন্তু এই ছবিতে দারুণ কাজ করেছে। মানে শাশ্বত চ্যাটার্জি নানা রকম লুকে আমাদের সামনে আসছেন, এবং প্রতিটা লুকের থেকে ডিফারেন্ট, যেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এই ছবিতে শাশ্বত চ্যাটার্জি অ্যাজ বেলাল মালিক, সে কিন্তু বেশ ভালো কাজ করেছে, এটুকু বলতে পারো। তো এবার যদি এই ছবির মানে আরও পজিটিভ দিকে আমরা ঢুকি, তো আরও পজিটিভ দিক যদি বলো, এই ছবিটার জন্য আমার না বেসিক্যালি খুব একটা পজিটিভ দিক নেই। পজিটিভ দিক যদি আরও খুঁজে বার করতে হয়, ছবির ডায়লগসের কাজ, ছবির কমেডির কাজ বেশ ভালো হয়েছে। যেমন একটা জায়গায় আছে রেওয়াজি কাশি, তারপর পাশ বালিশের ওয়ার, তারপর গাওয়া ঘিয়ে ভাজা লুচি দিয়ে মাংস, ওই সিনগুলো হয় মজা দিয়েছে। ওই সিনগুলো মানে একেনবাবুর সিরিজে লোকে দেখতে চায় কমেডি, সেটা কিন্তু বেশ ভালো ওয়ার্ক করেছে। এবং লাস্টে একটা শট আছে একেনবাবু জল থেকে ত্রিশূল নিয়ে উঠছে, ওই সিনটা বেসিক্যালি বেশ ভালো হয়েছে, এটুকু বলতে পারি। বেনারসের যেগুলো দৃশ্য ধারণ করা হয়েছে সেগুলো ভালো, কিছু ড্রোন শট নেওয়া হয়েছে, নৌকা নিয়ে যাওয়ার সিনগুলো বেশ ভালো লেগেছে। বেনারসের বিশেষত সন্ধ্যার দৃশ্যগুলো যেগুলো দেখানো হয়েছে, ভিজুয়ালাইজেশন ছবির বেশ ভালো, এটা তোমরা বলতে পারো। ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ভালো। একেনের যেটা টাইটেল ট্র্যাক কেস জমজমাটি হাঁটি হাঁটি ব্যাগ গুছিয়ে পরিপাটি একটু থ্রিলে জাস্ট চিলে একেন, ওই টাইটেল ট্র্যাকটা ভালো লাগবে ছবির মধ্যে যখন আসবে। মানে একেনরা গাড়ি নিয়ে যাবে, একেনবাবুরা তখন গানটা বাজবে, ছবিটা মানে একটা আলাদাই মজা দেবে। এই জায়গাগুলো ভালো হয়েছে, নিঃসন্দেহে ভালো হয়েছে। এবার যদি আমি ছবির নেগেটিভ দিকে ঢুকি, আরেকটা পজিটিভ পয়েন্ট আছে, এই ছবির মধ্যে অ্যাড নেই। আমি এটা দেখে আশ্চর্য, একেনবাবুর ছবির মধ্যে প্রচণ্ড পরিমাণে অ্যাড থাকে, কিন্তু এই ছবিটার ক্ষেত্রে কিন্তু কোনো রকম অ্যাড নেই, যেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। মানে একেনবাবুর ছবিতে অ্যাড নেই এবং দেখতেও যেটা ভালো লেগেছে। এবার যদি নেগেটিভ পয়েন্ট ঢুকি, একেনবাবুর সিরিজ মানে এই সিনেমাতে যেটা মিসিং করলাম, একটা টান উত্তেজনা, একটা রহস্য, একটা রোমাঞ্চ, এটা একটা ডিটেকটিভ ছবি, এগুলো মিস করেছি সব, বিশ্বাস করো। একেনবাবুর ছবিটা না ঠিক আমার মন মতো হলো না। আগের পার্টটা যেটা রুদ্ধশ্বাস রাজস্থান, ক্লাইম্যাক্সটা কতটা ইন্টারেস্টিং হয়েছিল, বা তোমার তার আগের যেটা প্রথম পার্ট যখন পায়েল সরকারকে ধরলো একটা, ওইটাও ভালো লেগেছিল। কিন্তু এটার ক্লাইম্যাক্সটা না ঠিক আমার মন মতো হলো না, আমি জানি না কেন এটা আমার মনে হয়েছে। আমার বিষয় তো ক্লাইম্যাক্সটা সত্যি বলছি আমার পোষায়নি, বিশ্বাস করো। আর আরও অনেক দিক ভালো হতে পারতো ছবিটার মধ্যে। ছবির মধ্যে কোনো রহস্য নেই, ইনভেস্টিগেশনে শাগনিকের ক্যারেক্টারটা যেটা আছে পুলিশ অফিসার, তার চরিত্রটা কিন্তু বেশ, যেটুকু পার্ট আছে ভালো কাজ করেছে, তার চরিত্রটা আরও ডিপলি যাওয়া যেতে পারতো। এবং ছবিটার রান টাইম অ্যাটলিস্ট বড় হতে পারতো। ছবিটার ডিউরেশন 1 ঘন্টা 56-57 মিনিটের একটা ছবি, মানে 2 ঘন্টার থেকেও 2-3 মিনিট কম। এবার এই ছবিটা ম্যাক্স টু ম্যাক্স 2 ঘন্টা 20 মিনিট মতো রান টাইম ডিজার্ভ করে। অনেক কিছু ছবির মধ্যে দেখানো যেতে পারতো, কাট করে গিয়েছে। ছবির মধ্যে কোনো ইমোশন বিল্ড আপ হয়নি, আমরা কারোর সাথে কানেক্ট হতে পারছি না। এগুলো ছবির মধ্যে প্রচুর ফ্লস রয়েছে, ছবির মধ্যে প্রচুর নেগেটিভ দিক কিন্তু আমি খুঁজে পেয়েছি, যেগুলো আমার মানে ভালো লাগেনি। ছবিটা অনেক বেটার হতে পারতো একেন স্ট্যান্ডার্ডের। আমি বিশেষত একেনবাবুর ছবি দেখতে প্রচণ্ড ভালোবাসি, কিন্তু আমি একেনবাবু লেভেলের কিন্তু কিছু পেলাম না এই ছবিটার মধ্যে। তো আমার এটা মনে হয়েছে। তো তোমাদের একেনবাবু বেনারসের বিভীষিকা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।